অসুস্থ ব্যক্তি, জ্বর হয়েছে, সর্দি কাশি, ডাক্তারের কাছে গিয়েছে। এই এখানে থাকেন, আপনি সামনে আসবেন না, কি হয়েছে বলেন। এই তো রুগী তো অবস্থা খারাপ, কি আর বলবে, ডাক্তারের ধমক খেয়া এর জ্বর অর্ধেক গেছে ভালো হয়ে করছে। ভাই আমার তো জ্বর। আরে জ্বর কি, এই যান রক্ত পরীক্ষা করেন, প্রস্তাব পরীক্ষা করেন, এটা পরীক্ষা করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ডাক্তারের কাছে কেউ রুগী আর দ্বিতীয়বার আসবে? এখন যদি বলা হলো যে ভাই কেমন আছেন, আপনার কি হয়েছে? জ্বর। আরে জ্বর একটা অসুখ হলো, এটা একটা রোগ হলো, বাসায় চলে যান, ওই যে প্যারাসিটামল আছে, নাফা আছে না, ওই 2-3টা খেয়ে নিন, ভালো হয়ে যাবে। দেখুন দুই ডাক্তার তফাৎ দেখুন। এই ডাক্তারি সেবা কার মাধ্যমে সুসজ্জিত হলো? আদব কায়দা শিষ্টাচারের মাধ্যমে। আর ওই ডাক্তার হলো জালেম। এই জালেম ডাক্তারটা ভরে গেছে আমাদের সমাজ। আরে টাকা 5,000 10,000 প্রতিদিন কামাই করছে, তার পেট ভরে না, যে কেউ আসুক তারে রক্ত পরীক্ষা দিতেই হবে, তার প্রস্রাব পরীক্ষা দিতেই হবে। আরে কমিশন কমসে কম প্রতিদিন 2,000 টাকা রাখতেই হবে আমার আমল নামায়। তুমি মরো, তোমার আমল নামায় কত পার্সেন্ট কমিশন আল্লাহ পাক দেয় তুমি বুঝবা। নাকি বে ঠিক বললাম? প্রিয় ভাই আমার, আহনাফ বিন কায়েস রাহিমাহুল্লাহ বলেন যে সালাফরা কোনো ব্যক্তির কাছে যখন যাইতো, কোনো ব্যক্তির যখন সাহাবত লাভ করতে যাইতো, তখন সে ব্যক্তি সম্পর্কে 3টি জিনিস জিজ্ঞাসা করত। 1 নম্বর জিনিস হলো তার সিফাত, তার বৈশিষ্ট্য সম্পর্কে। দ্বিতীয় হলো তার সুসম্পর্ক, অর্থাৎ তার সাথে মানুষের সম্পর্ক কেমন, তার সঙ্গে মানুষের সাহাবত লাভটা কেমন। এই বিষয়গুলো যদি তারা ঠিক পাইতো তাহলে তার সাহাবত আসতো এবং তার কাছ থেকে ইলম নিত। আল্লাহ, একটু খেয়াল করুন, তার মানে তার মানহাজ, তার বৈশিষ্ট্য, তার চলার গতি, প্রতিবেশীর সাথে তার সুসম্পর্ক, আত্মীয় সাথে তার কি সম্পর্ক এবং তার মানহাজ কেমন ছিল, এটি স্পষ্ট হওয়ার পরই তার কাছে আগন্তুক ব্যক্তি তার সাহাবত আসতো এবং তার কাছ থেকে ইলম নিত। আর এখন আমরা খুঁজি দেখি ইউটিউবে তার ফলোয়ার কত হাজার হয়েছে, আর এই তো সেই বক্তব্য দেয়, না এরাই নিতে হবে, কারেকশনটা ভালোই হবে। নাকি ভুল বললাম? ব্যাটিক বলছি নাকি? মনে মনে গালি দিচ্ছেন। এটাই সত্য, এটাই বাস্তব।